দেখো আমাদের এইচএসসির আইসিটির কোন অধ্যায় থেকে কয়টা করে সিকিউ কয়টা করে এমসিকিউ আসে তার একটা টেবিল তোমাদের সামনে আমি এনেছি। আমি এখন দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই বলবো, যাদের টার্গেট একদম 100-তে 100 তারা কোন সিকিউগুলোর আনসার করবা, যাদের চাহিদা এত বেশি না তারা কোনগুলোর আনসার করবা। যদিও এমসিকিউতে বলার কোনো সুযোগ নেই, কারণ এমসিকিউতে তার অপশন আসে না, সব অধ্যায়েই পড়তে হচ্ছে। সিকিউ এর কথা আমি বলছি। প্রথমে বলি, যাদের টার্গেট একদম 100-তে 100, সর্বনিম্ন 95 পাইলেও খুশি তাদেরকে। শোনো, তোমরা অধ্যায় 1 এবং 2 থেকে আনসার করছো না, অধ্যায় 3 থেকে দুইটার দুইটা আনসার করবা। অধ্যায় 3-এর তো দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতিতে অনেক অল্প টপিক। কি কি টপিক? সংখ্যা পদ্ধতি রূপান্তর, বাইনারি যোগ, দুইয়ের পরিপ্রয়োগের সাহায্যে পার্থক্য। বাট ডিজিটাল ডিভাইসে যদিও অনেক টপিক, তারপরে আমি একটু মনে করায় দিই, খালি তুমি একটু দেখো যে এগুলো পারো কি না পারো, না পারলে অবশ্যই দেখবা। প্রথমে ন্যান্ড গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা। তারপরে তোমার হাফেডের থেকে 4টা কোশ্চেন, কিছু বললো না, শুধু বললো হাফেডের বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে হাফেডের বাস্তবায়ন, ন্যান্ড দিয়ে হাফেডের বাস্তবায়ন, নর দিয়ে হাফেডের বাস্তবায়ন। ফুল অ্যাডার থেকে তো আরও বেশি, ওই 4টা তো থাকছেই, শুধু ফুল অ্যাডার বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, কপালে দুঃখ থাকলে ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। যদি ন্যান্ড দিয়ে ফুল অ্যাডার এবং নর দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন আসে তখন তোমাকে বিকল্প ভাবতে হবে যদিও। আচ্ছা, তারপরে আরও টপিক আছে, তোমাকে কোনো একটা ইকুয়েশন দিতে পারে বা একটা সার্কিট দিতে পারে, তোমাকে বলবে এটাকে সিম্পলিফাই করে এগেইন সার্কিট আঁকো, বা সিম্পলিফাই করে শুধু ন্যান বা শুধু নট দিয়ে সার্কিট আঁকো। যাই হোক, এখানে যদি ডিজিটাল ডিভাইস থেকে খুব কঠিন কোশ্চেন আসে তখন বিকল্প ব্যবস্থা আছে, সেটা পরে বলছি। আর যদি খুব কঠিন না আসে তাহলে তো এখানে দুইটার দুইটা অ্যান্সার করতেছ। চ্যাপ্টার 4 খুবই সহজ একটা অধ্যায়, হ্যাঁ এটা একটা ভাষা বাট খুবই সহজ। এখানে কয়েকটা টপিক, যেমন ভালো করে লিঙ্ক শিখতে হচ্ছে তোমাকে, ভালো করে লিস্ট শিখতে হচ্ছে, ইমেজ শিখতে হচ্ছে, টেবিল শিখতে হচ্ছে। এই অধ্যায় ডান। অধ্যায় 5 যদি এটা কঠিন টপিক, বাট যাদের টার্গেট 100-তে 100, 95+, তাদের কাছে কিসের কঠিন, তাদের এখান থেকে দুইটা আনসারই করতে হচ্ছে। অধ্যায় 5 থেকে খুব ভালোভাবে ফোকাস করবা কিসে? লুপে। ধরো কোনো একটা ধারার যোগফল, তারপরে লসাগু গসাগু, একটা সংখ্যা মৌলিক নাকি মৌলিক না, তারপরে 3টা সংখ্যার মধ্যে বড়, তারপরে তোমার হচ্ছে কোনো একটা সাল লিপিয়ার নাকি লিপিয়ার না, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। কোড অ্যালগরিদম ফ্লোচার্ট খুব ভালোভাবে দেখতে হবে। আর এমন হতে পারে যে অধ্যায় 5-এর খুব বাজে একটা কোশ্চেন চলে আসতে পারে, মাঝে মধ্যে খুব বাজে কোশ্চেন আসে। যদি চলে আসে তখন বিকল্প হচ্ছে অধ্যায় 6, বিকল্প হচ্ছে অধ্যায় 6। এবং অধ্যায় 6টা খুবই স্মার্ট একটা চয়েস, কারণ এখানে মোটামুটি বলে দেওয়া যে পরীক্ষায় কি আসবে। যেমন দেখো, একটা টেবিলের তোমার ডেটা টাইপ, এটা তো খুবই কমন কোশ্চেন। আরেকটা হচ্ছে দুইটা টেবিল দিবে, বলবে এই টেবিলের সাথে ওই টেবিলের রিলেশন ব্যাখ্যা করো, 1 to 1, 1 to many, many to 1, খুবই সহজ। তাহলে তুমি প্রথমত 6 বাদেই এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা আনসার করার প্ল্যান নিয়ে যাচ্ছ। যদি দেখো ডিজিটাল ডিভাইস থেকে খুব কঠিন আসছে বা চ্যাপ্টার 5 থেকে একটা খুব কঠিন আসছে, তখন তুমি অধ্যায় 6 লিখছো। আদারওয়াইজ 3, 4, 5। আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে 5টা সিকিউর আনসার করবা। আর যাদের টার্গেট এত বেশি না তাদের প্রথম চয়েসই হবে অধ্যায় 1। অধ্যায় 1 খুবই সহজ একটা অধ্যায়, খুব সহজে আনসার করা যায়। হ্যাঁ, 10-এ 10 পাওয়াটা একটু ডিফিকাল্ট, এখানে হাতে লেখা ম্যাটার করে, যে যতই বলুক আসলে হাতে লেখা ম্যাটার করে। তো এই অধ্যায় 1 থেকে তুমি আনসার করছো। অধ্যায় 1-কে কি কি পড়বা ভালো করে? ভালো করে তুমি বিশ্বগ্রাম পড়বা, যদিও বিশ্বগ্রাম থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তারপরে পড়ে যাবা। তারপরে দেখো বায়োমেট্রিক, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মোটামুটি সবই পড়তে হচ্ছে এবং খুব সহজে ধরতে পারবা যে কোথা থেকে কোশ্চেন এসেছে। অধ্যায় 1 মাস্ট। অধ্যায় 2 এর কথা আমি একটু পরে বলবো। অধ্যায় 3 এর প্রথম যে একটা মানে সংখ্যা পদ্ধতি, এটা তো তুমি অবশ্যই উত্তর করবা। আগেই বলেছিলাম, আবারও বলছি, সংখ্যা পদ্ধতি রূপান্তর, 2 এর পরিপ্রয়োগের সাহায্যে পার্থক্য নির্ণয়, আর কি বাইনারি যোগ পড়লে এখান থেকে একটা করে ফেলতে পারছো। তাহলে একটা হয়েছে অধ্যায় 1 থেকে, একটা হয়েছে সংখ্যা পদ্ধতি থেকে। অবশ্যই অধ্যায় 4-এর
একটা আনসার করবে। এখানে কিন্তু আমরা স্কিপ করেছি ডিজিটাল ডিভাইস। অধ্যায় ৪ আগেই বলেছি খুব বেশি টপিক না। একটা ভাষা হইলেও সহজ একটা ভাষা। ঠিক আছে? এটা অবশ্যই। এখানে কি? আবারও বলছি লিস্ট, লিঙ্ক, ইমেজ, টেবিল। তাহলে এইখান থেকে একটা করে ফেলছে। তাহলে অলরেডি ৩ টা ডান। অধ্যায় ৫ আমরা স্কিপ করে অধ্যায় ৬ থেকে একটা আনসার করছি। অধ্যায় ৬ থেকে একটা আনসার করছি। তাহলে ১ টা হয়েছে, ২ টা হয়েছে, ৩ টা হয়েছে। এখান থেকে একটা হচ্ছে। অধ্যায় ৬ আসলে খুবই সহজ একটা অধ্যায়। অধ্যায় ৬ খুবই সহজ। এখানে কি আসে? অধ্যায় ৬ আগেই বলছি আরেকবারও বলি। আমরা দেখব কোন একটা টেবিলের ডেটা টাইপ, তারপরে এক টেবিলের সাথে আরেক টেবিলের রিলেশন। আর আরেকটা যে অধ্যায় সেটা আসলে অধ্যায় ২ হতে হবে। কারণ আমরা আসলে ডিজিটাল ডিভাইস স্কিপ করব এবং অধ্যায় ৫ স্কিপ করব। তো এই যে অধ্যায় ২ এখানে আসলে সমস্যা আছে। সমস্যা হচ্ছে একটা তো টপিক। তারপরেও তোমাকে এখান থেকে একটা আনসার করতে হচ্ছে। এই হচ্ছে ৫ টা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।